ঈদগাহ আমাদের দখলে থাকতে পারে এমন একটা বাক্য সেখানে ব্যবহার করা হয়নি। কি করা হয়েছে না কিভাবে মসজিদকে সরকার কিভাবে হস্তগত করতে পারবে, কিভাবে কবরস্থানের জায়গা সরকারি সম্পত্তি হিসাবে তারা দখল করে নিয়ে আইনি বৈধতা দিতে পারবে, কিভাবে মাদ্রাসাগুলোর গতিপথকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া যাবে, তার জন্য একাধিক ষড়যন্ত্র ছাড়া ওয়াকফ সংশোধনী বিলের মধ্যে নতুন করে আর কিছু নেই। এরকম একটা সংশোধনী বিলের নামে যখন একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে দেশ জুড়ে, একটা রাজ্য জুড়ে নয়, একটা বাবরি মসজিদকে কেন্দ্র করে নয়, একটা জ্ঞানব্যাপী মসজিদকে কেন্দ্র করে নয়, একটা সম্বলপুর জামে মসজিদকে কেন্দ্র করে নয়, সমগ্র ভারতবর্ষের মসজিদকে কেন্দ্র করে যখন একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের জন্য যে কালা কানুন তারা তৈরি করতে চাইছে, সেই কালা কানুনের বিলটা নিয়ে আসা হচ্ছে কোথায়? ভারতবর্ষের মতো একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ। বিগত দিনে ভারতবর্ষের থেকে সবথেকে বেশি যে জনগণ নাগরিক ছিল সেটি ছিল চীন। আজকে ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের নাগরিকের সংখ্যা চীনের থেকেও বেশি। ফলে পৃথিবীর মধ্যে বৃহত্তর গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে প্রায় 150 কোটি মানুষের বাস, সেই ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রিসভায় একটা মুসলমানকে নেওয়া হয় না। সেখানে এমনকি সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী, এমনকি ওয়াকফ দপ্তরের মন্ত্রী, এমনকি পবিত্র হজ দপ্তরের মন্ত্রীকেও মুসলমান হিসাবে জায়গা দেওয়া হয় না। আমাদের ভাগ্য কারা নির্ধারণ করছে? আপনারা নিশ্চয়ই তা আজকে উপলব্ধি করতে পারছেন। তাই একদিকে যেমন মসজিদ, মাদ্রাসা, ওয়াকফের এই সম্পদকে বাঁচানোর জন্য আপনাকে যেমন সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, তার পাশাপাশি আপনার যে নাগরিক অধিকার, আপনার যে বাক স্বাধীনতা, সেটাকেও সুরক্ষিত করার জন্য আপনাকে গণতান্ত্রিকভাবে সচেতন হতে হবে। তা না হলে আজকের যে শিশুগুলো যারা বোঝে না, এই শিশুগুলোর ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত করুণ হবে। এবং তা দেখেছেন আমাদের প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের দিকে তাকান, দেখবেন যে লক্ষ লক্ষ মুসলমান সেখানে কিভাবে সমুদ্র পেরিয়ে, নদী পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন। কেন? নিজের প্রাণটুকু তারা বাঁচিয়ে রাখতে চায়, তারা মরতে চায় না, কিছুদিন বেঁচে থাকতে চায়। তাই তারা নিজেদের বাড়ি, নিজেদের গাড়ি, নিজেদের জমি, নিজেদের দোকান সব কিছুকে মায়ানমারে ফেলে রেখে, রাখাইন প্রদেশে ফেলে রেখে ওই রোহিঙ্গা মুসলমানরা নদী পাড়ি দিয়ে তারা কিন্তু বাংলাদেশে এসেছে একটু প্রাণের ভয়ে, কিছুদিন বেঁচে থাকার স্বপ্ন নিয়ে। যদি আপনি নাগরিক হিসাবে, যদি আপনি গণতান্ত্রিক ভাবে সচেতন না হতে পারেন, তাহলে ওই দুর্দিনটা কিন্তু খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়, যেদিন আমাদের কাছেও এই রকম ভয়াবহ, এই রকম ভয়ঙ্কর বিপদ আমাদের মাথার উপরে এসে চেপে বসে থাকতে পারে। তাই আমরা আপনাদেরকে সতর্ক করতে পারি, আমরা আপনাদেরকে সচেতন করতে পারি। আপনারা আমাদের কথায় সাড়া দেবেন না, সাড়া না দিয়ে বাড়িতে বসে থাকবেন, একেবারেই আপনাদের নিজস্ব বিষয়। কিন্তু ভাই আমার, এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই। আর এই লড়াইতে যদি হার মেনে যান, তাহলে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান বাঁচানো কঠিন হবে। আপনারা জানেন যে আজকে ফিলিস্তিনের কি অবস্থা তৈরি হয়েছে।
ফিলিস্তিনের যারা দুশমন আর শত্রু, সেই ফিলিস্তিনের দুশমন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবথেকে ঘনিষ্ঠ বন্ধু। ফলে পরামর্শ কোথা থেকে আসে, এই মুসলমানদের অপদস্থ করার ষড়যন্ত্র কোথা থেকে তৈরি হয়, কোন গবেষণাগারে তৈরি হয়, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এটা নিশ্চয়ই আপনারা যারা নিয়মিত সংবাদপত্র পড়েন তারা এটা উপলব্ধি করতে পারবেন। তাই ভাই আমার, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সচেতন হন, আর সমাজকে নানা ভাগে বিভক্ত করে রাখবেন না। অনেকেই আক্ষেপ করে বলেন যে যারা রোহিঙ্গা মুসলমানদের মারে তারা কিন্তু জিজ্ঞাসা করে না যে ওই রোহিঙ্গা মুসলমানগুলো পীরপন্থী মুসলমান না ওরা দেওবন্দি মুসলমান, ওরা আহলে হাদিস মুসলমান না ওরা বেরেলি মুসলমান, এটা কিন্তু জিজ্ঞেস করে না। আমাকে আপনাকে যারা হত্যা করতে চায়, যারা আমাদের মসজিদকে দখল করতে চায়, যারা আমাদের কবরস্থানকে দখল করতে চায়, তারা আমাদেরকে কিন্তু মুসলমান হিসাবেই জানে, মুসলমান হিসাবেই চেনেন। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, আমি জানি না যে গত 19 তারিখ নভেম্বরের কলকাতায় রানী রাসমণিতে যে মহা সমাবেশ হয়েছিল, যে সমাবেশটি হওয়ার কথা ছিল শহীদ মিনারে, সেই সমাবেশে কারা কারা গিয়েছিলেন আমি জানি না, কিন্তু আপনারা দেখেছেন যে গাছ নাড়া দিলে কিন্তু কিছু না কিছু কাজ হয়। সেদিন বলিষ্ঠভাবে আপনারা প্রতিবাদ করেছিলেন। বাংলার হাজার হাজার মানুষ কলকাতার পাক সার্কাসের নিচেই, মা ফ্লাইওভারের নিচেই যখন গাড়িগুলো দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে চতুর্দিকে অন্য কোনো গাড়ি নেই, শুধু মিছিলের গাড়ি, শুধু সমাবেশে যোগ দেওয়ার জন্য বিভিন্ন গ্রাম থেকে মুসলমান ধর্মপ্রাণ ভাইরা নিজেদের পয়সা খরচ করে তারা কলকাতায় এসেছেন 19 তারিখে। সভার আয়তন দেখে পরের দিন আমাদের যে সরকারের প্রতিনিধিরা বলছিলেন যে বিজেপির সাংসদদের সঙ্গে আমরা যৌথ মিটিং এ যাব না, পরের দিন 20 তারিখে তারা ঘোষণা করলেন যে আমরা সর্বাত্মকভাবে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিল তৈরি করেছে মোদী সরকার, আমরা বলিষ্ঠভাবে এর বিরোধিতা করব। তারা ঘোষণা করেছেন এবং আমরা বলেছিলাম আমাদের ওয়াকফ যে আন্দোলনের যারা গোটা দেশ জুড়ে নেতৃত্ব দিচ্ছেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তার যিনি দায়িত্বশীল, যিনি মাওলানা আবু তালেব রহমানি বলে আমাদের এই সমাবেশের যিনি সভাপতিত্ব করেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা যেদিন মোদী সরকার পার্লামেন্টের মধ্যে যেদিন ওয়াকফ বিল নিয়ে আসবে, আমরা সেদিনকে কিন্তু দেখব যে কে কে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে তারা বুক চিতিয়ে লড়াই করছেন, আর কে কে প্রতিবাদ না করে ওয়াকআউট করে বাইরে চলে আসছেন, সেটা কিন্তু গোটা ভারতবর্ষের মুসলমানরা দেখবে। আমরা দেখলাম আমাদের যে দুজন সাংসদ বলেছিলেন যে আমরা বৈঠক বয়কট করব, পরে তারা আবার সভা করে বললেন আমরা বৈঠক বয়কট করব না, বরং আমরা বলিষ্ঠভাবে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করব। এবং তারা বললেন যে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা জানি মোদী সরকার, বিজেপি সরকার, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা উন্নয়নে বিশ্বাস করে না, তারা সবকে নিয়ে সবকে বিকাশের কথা বললেও তারা বিকাশে বিশ্বাস করে না, তারা সবকে বিশ্বাসের কথা বললেও অন্যদের বিশ্বাস আর ধর্মের প্রতি তারা সম্মান রাখে না, সম্মান জানায় না। তাই তারা হিটলারি পন্থায় অন্যদের মুখকে স্তব্ধ করতে চায়। আপনারা দেখেছেন বাংলাদেশে বলা হচ্ছে যে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে আক্রমণ চলছে। এবিপি আনন্দ থেকে শুরু করে গদি মিডিয়া যারা
শিয়াল যেমন ঘেউ ঘেউ করে চিৎকার করে, গদি মিডিয়া যারা পয়সা নিয়ে খবর পরিবেশন করে তারা বাংলায় কি ঘটে তার খবর রাখে না। সম্বলপুর মসজিদে উত্তরপ্রদেশের 5টি ছেলেকে পুলিশ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গুলি করে হত্যা করে, এই শয়তান মিডিয়া তাদের খবর রাখে না। বাংলাদেশে নাকি মন্দির ভাঙছে, এরা সেখান থেকে দেখছে, অথচ একটা মন্দির ভাঙছে টুপি মাথায় দেওয়া লোক। এই রকম দৃষ্টান্ত আজও পর্যন্ত একটা ছবি এই শয়তান গদি মিডিয়া তারা দেখাতে পারেনি একটা মন্দির ভাঙার ছবি। কিন্তু এ ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। হিন্দু ভাইদের পুজো পার্বণে যাতে অসুবিধা না হয়, মুসলমান ভাইরা পুজো প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, সাহস দিচ্ছেন যে আপনারা পুজো করুন, কেউ আপনাদের বাধা দিলে আমরা সেটা দেখে নেওয়ার জন্য তৈরি আছি। আমি এই গদি মিডিয়াকে জিজ্ঞাসা করতে চাই, ভারতবর্ষে এরকম কোন ঘটনা ঘটেছে যে মসজিদের বাইরে আমার গেরুয়া পোশাকধারী ভাইরা এসে বসে আছেন যে আপনারা নামাজ পড়ুন, যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের বাধা আসে আমরা সেই বাধাকে বাধা দেব, আমরা সেই বাধাকে রুখে দাঁড়াবো, আপনারা নির্ভয়ে মসজিদের মধ্যে নামাজ পড়ুন। এ দৃশ্য এই বাংলায় দেখা যায় না, এ দৃশ্য এই ভারতবর্ষে দেখা যায় না, বরং এর উল্টো দৃশ্যটা মুসলমানরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিচ্ছেন। এই দৃশ্য একটা দুটো নয়, 10-20টা দৃশ্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি। বাংলাদেশে ঘটনা ঘটেছে। একজন মাওলানা সাহেব বলছেন এবং ছবিতেও তিনি দেখাচ্ছেন যে বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা হাজারীবাগ মাদ্রাসা, আর সেই মাদ্রাসা থেকে মাত্র 20 হাত দূরত্বে একটি মন্দির আছে, যে মন্দিরটা অতি প্রাচীন মন্দির। সেই মাদ্রাসায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র পড়ে, কিন্তু আজও পর্যন্ত এরকম একটা দৃষ্টান্ত নেই যে একটা মাদ্রাসার ছাত্র একটা ঢিল নিয়ে ওই মন্দিরের দিকে মেরেছে, এরকম দৃষ্টান্ত নেই। পুলিশের কাছে এরকম দৃষ্টান্ত নেই। বরং বাংলাদেশের অনেক হিন্দু মায়েরা বলেছেন যেটা আমাদের কাছে আশার আলো, যে মাদ্রাসার ছাত্ররা আমাদের মন্দিরগুলোকে পাহারা দিচ্ছেন। অথচ এই গদি মিডিয়া পয়সা নিয়ে তারা ধারাবাহিকভাবে মিথ্যা বানোয়াট এবং সম্পূর্ণ তৈরি করা মিথ্যা খবর তারা পরিবেশন করে এই বাংলার পরিবেশকেও তারা উত্তক্ত করতে চাইছেন। তারা মনে করছেন যে এবার বাংলাতেও যদি আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারি, যদি হিন্দু ভোটটাকে আমরা একটা জায়গায় করতে পারি, তাহলে ধর্মীয় মেরুকরণ তৈরি করে 2026-এর বিধানসভা নির্বাচনটা সাম্প্রদায়িক ভিত্তি। দুর্ভাগ্য যে আজকে জাতিকে সত্যের জন্য যেভাবে রুখে দাঁড়ানোর প্রয়োজন ছিল, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে বলিষ্ঠভাবে সোচ্চার হওয়ার প্রয়োজন ছিল, আমরা সেটা কিন্তু হতে পারেনি। আমরা সেদিকে গুরুত্ব দেইনি। অনেকেই আমার প্রশ্ন করেন যে কবে জাগবে জাতি। আমি অত্যন্ত কষ্টের সঙ্গে উত্তর দেই, আরো হয়তো মার কিছুটা বেশি খেতে হবে, তারপরেই হয়তো এ জাতির জাগা শুরু হবে। যদি এভাবেই ব্যাখ্যা করেন যে প্রত্যেকটা অন্যায়ের সঙ্গে আপোষ করতে করতে আমরা আর কতটা পিছু হটব, দেওয়াল তো পিছনে ঠেকে গিয়েছে, তারপরেও কিন্তু আমরা তা থেকে শিক্ষা নিচ্ছি না।
কবি আল্লামা ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। একাধিক কারবালার ঘটনা ঘটছে। মোহাম্মদ আখলাককে যখন তার ফ্রিজে গরুর মাংস রাখা আছে এই অভিযোগে যখন তাকে হত্যা করেছিল, গোটা দেশের মানুষ সোচ্চার হয়েছিল। একাধিক সম্মানীয় ব্যক্তিত্ব যারা কেন্দ্র সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন তারা নিজেদের পুরস্কারগুলোকে ফেরত দিয়েছিলেন। কেন? যে সরকার নিরীহ মানুষকে গরুর মাংস খাওয়ার অভিযোগে হত্যা করে, আমরা সেই সরকারের পুরস্কার গ্রহণ করব না। আজকে দেখুন, একটা মোহাম্মদ আখলাককে হত্যা করা হয়নি। মোহাম্মদ আখলাক থেকে শুরু করে আফরাজুল থেকে শুরু করে একাধিক ঘটনা প্রত্যেক দিন শুধু পশ্চিম বাংলার বাইরের রাজ্য, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটছে তা নয়, পশ্চিম বাংলার মধ্যেও কখনো গরু চোরের অভিযোগে, কখনো সাইকেল চুরির অভিযোগে মানুষ কটুক্তটা নিষ্ঠুর হওয়ার পরে মানুষকে পিটিয়ে 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 হত্যা করতে পারে। বলা হচ্ছে মব লিঞ্চিং। মব লিঞ্চিং এর অর্থ এটা নয় যে একটা মানুষকে হত্যা করলো। মব লিঞ্চিং এর অর্থ এটা যে অবৈধভাবে জমায়েত তৈরি করে তারা একটা মানুষকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে করে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করলো, এর নাম মব লিঞ্চিং। এই ঘটনা বাইরে কোথায়? পশ্চিম বাংলায় বাসন্তী থেকে শুরু করে একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে। কজন বিচার পেয়েছে? সাম্প্রতিক কালে আপনারা দেখেছেন উড়িষ্যায় বাংলায় কাজ নেই বলে উড়িষ্যায় গিয়েছে তারা কাজের খোঁজে। মুসলমান বলে তাদের সেখানে কাজ করতে দেওয়া হয়নি, তাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, কারো উপরে অত্যাচার করা হয়েছে। মার্বেলের কাজ করে মেদিনীপুরের ছেলে উড়িষ্যায় গিয়েছে হালাল রুজি অর্জনের জন্য। তারা সেখান থেকে ঘর বন্দী হয়ে আমাকে ফোন করছে যে আমাদের যে কোনো ভাবে উদ্ধার করুন, আমরা মুসলমান ছেলে এখানে কাজে এসেছি। যে বাড়ির মালিকের কাজ করছি সেই বাড়ি মালিক আমাদের দায়িত্ব নিচ্ছে না। বাড়ি মালিক বলছেন যে তোমরা কিভাবে ফিরে যাবে সে দায়িত্ব আমি নিতে পারবো না। আমরা প্রাণে বেঁচে থাকতে চাই, আমাদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার একটু ব্যবস্থা করুন। কিভাবে করতে পারি? আমি তো একজন সাধারণ মানুষ। যারা সাংসদ নির্বাচিত করেছেন, যাদেরকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন, যাদেরকে মন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন, তারা এই সমস্ত সাধারণ মানুষের কান্না শোনার জন্য তাদের কান তৈরি নেই।